আমি একবার 38 জন বাচ্চার হচ্ছে এনরোলমেন্টের পেমেন্ট করে দিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে যে আর কি আমি এনরোলমেন্ট পেমেন্ট করতে পারবো না পারবো না অনলাইনে। এবার এই প্রশ্নটা অনেকের মনেই হচ্ছে আসছে যে একবারে এনরোলমেন্ট পেমেন্ট হয়ে গেলে আর কি চালান বা ট্রানজ্যাকশন নাম্বার ক্রিয়েট করতে পারবো, তারপর কি পেমেন্ট করতে পারবো? প্রশ্ন হচ্ছে হ্যাঁ, পারা যাবে। তো আমি আজকে সেটাই আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে আগে আমি একটা ট্রানজ্যাকশন আইডি বা ট্রানজ্যাকশন নাম্বার ক্রিয়েট করেছিলাম, সেটা আপনাদেরকে প্রথমে এক নজরে আমি একটু দেখিয়ে নেই। এই ট্রানজ্যাকশনে গেলাম, তারপরে ট্রানজ্যাকশন লিস্টে গেলাম। এখান থেকে দেখেন এখানে আমার অলরেডি একটা ট্রানজ্যাকশন হচ্ছে আইডি ক্রিয়েট করা আছে বা ট্রানজ্যাকশন নাম্বার ক্রিয়েট করা আছে, এটা আমি পেমেন্ট করে দিয়েছি। এখানে পেমেন্টের ঘরে স্ট্যাটাসের ঘরে লেখা আসতেছে পেমেন্ট পেন্ডিং। কেন? আমরা জানি বোর্ডের নির্দেশ অনুযায়ী 48 ঘন্টা বা 72 ঘন্টা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তারপরে সমস্ত প্রসেস যখন কমপ্লিট হয়ে যাবে হচ্ছে পেমেন্টের, তখন স্ট্যাটাসের ঘরে চলে আসবে পেমেন্ট সাকসেসফুল। তো আজকে আমি কি দেখাবো, আপনাদেরকে আরেকটা দেখাবো যে ট্রানজ্যাকশন আমি নাম্বার আরেকটা ক্রিয়েট করব এবং সেটারও পেমেন্ট করব। তাহলে আমি তার জন্য হচ্ছে চলে যাচ্ছি এনরোলমেন্ট ডাটাতে, আমি হচ্ছে ক্লিক করে নিলাম। এনরোলমেন্ট ডাটাতে ক্লিক করার পর এনরোলমেন্ট লিস্টে ক্লিক করলাম। এনরোলমেন্ট লিস্টে ক্লিক করা মাত্র এই যে দেখেন এখানে আমার একটা অপশন দেখাচ্ছে সেন্ড ফর পেমেন্ট। একটু আপনাদেরকে নিচে দেখাই যে কয়টা বাচ্চা এরকম আমার আরও আছে, আমি কয়টা বাচ্চার আবার ট্রানজ্যাকশন নাম্বার ক্রিয়েট করতে চাইছি। দেখেন এখানে আমার এখনও আরও দুজন হচ্ছে স্টুডেন্ট রয়েছে যাদের হচ্ছে রেডি ফর পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে। এদেরই আমি হচ্ছে ট্রানজ্যাকশন নাম্বার হচ্ছে ক্রিয়েট করব এবং পেমেন্ট করব। তাহলে আমি এবার উপরে আবার যাই। তাহলে ট্রানজ্যাকশন নাম্বার ক্রিয়েট করার জন্য আমি কি করব, সেন্ড ফর পেমেন্ট এই অপশনটা ক্লিক করব। আমি এদের অ্যাপ্রুভাল করে নিয়েছি আগে, তাহলে সেন্ড ফর পেমেন্ট এই অপশনটা আমি ক্লিক করে নিচ্ছি। সেন্ড ফর পেমেন্ট ক্লিক করার পর এরকম হচ্ছে একটা উইন্ডো খুলে গেল। এখানে দেখেন দুইটা বাচ্চার এই নাম চলে এসেছে। তো আমি হচ্ছে এই যে এখানে এই চেকবক্সটা ক্লিক করলে দুটাই হচ্ছে একবারে সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখেন সিলেক্ট হয়ে গেল। আপনি যদি মনে করেন চেকবক্সটা আমি আউট করে দিলাম, একটা একটা করে ক্লিক করতে পারেন, কিন্তু 500-600 বাচ্চা হলে আপনি কি করবেন? তখন তো আপনাকে এই চেকবক্সের মাধ্যমে করলেই সুবিধা হবে। তার জন্য এই চেকবক্সটাই আমি ক্লিক করে নিলাম। এরপরে আমি কি করব, সেন্ড ফর পেমেন্ট এই অপশনটা ক্লিক করে নিচ্ছি। তাহলে সেন্ড ফর পেমেন্ট অপশনটি ক্লিক করা মাত্র এরকম হচ্ছে একটা পপ আপ ওপেন হয়ে গেল। আর ইউ শিওর? আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু সেন্ড অল দ্য চেকড এনরোলড ক্যান্ডিডেট রেকর্ড ফর পেমেন্ট? আপনি যদি নিশ্চিত থাকেন তাহলে অবশ্যই ইয়েস সাবমিট করবেন, যদি নিশ্চিত না থাকেন তাহলে ক্যান্সেল করে নেবেন। আমি নিশ্চিত, তার জন্য আমি ইয়েস বাটনটা ক্লিক করে নিচ্ছি। দেখেন চালান ক্রিয়েট হয়ে গেছে, সাকসেস ডেটা আপডেটেড সাকসেসফুলি। এবার আমি দেখব যে আমার চালানটা ক্রিয়েট হয়েছে কি না। এর জন্য আমি ট্রানজ্যাকশনে ক্লিক করে নিলাম। ট্রানজ্যাকশনের পর ট্রানজ্যাকশন লিস্টে ক্লিক করছি। ট্রানজ্যাকশন লিস্টে ক্লিক করা মাত্র দেখেন এখানে আমার এখন দুটা ট্রানজ্যাকশন নাম্বার দুটা দেখাচ্ছে। এটার তো আমি পেমেন্ট করে দিয়েছি, এই যে এটা পেমেন্ট করে দিয়েছি। এটার এখন আজকে তো আর পেমেন্ট করতে পারবো না, কেন আমরা জানি যে আজকে তো আমি কেবলমাত্র হচ্ছে ট্রানজ্যাকশন নাম্বারটা এই যে এই নাম্বারটা ক্রিয়েট করলাম। এখন আমাকে কালকে পর্যন্ত অর্থাৎ কালকে দুপুর 12টা পর্যন্ত ওয়েট করতে হবে। আগামীকাল দুপুর 12টার পরে আমি পেমেন্ট করতে পারবো। তো পেমেন্টটা আমি নেক্সট ডেতে আপনাকে দেখাবো। তাহলে আজ এই পর্যন্তই। এরপরেও যদি আপনাদের কোথাও অসুবিধা হয় আপনারা হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন, হচ্ছে আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।